হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের যে 10 নম্বর স্কুল, সেই 10 নম্বর স্কুল পেজ হচ্ছে তোমার কত, পেজ হচ্ছে 350। এই 350 পেজের যে স্কুল আছে, ঠিক আছে, নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল বয়েজ, ঠিক আছে, 350 পেজের যে স্কুল আছে সেই স্কুলের সমস্ত কোশ্চেন অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং যদি কেউ পিডিএফ নিতে চাও ক্লাস নাইনের জীবনবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান দুটো ক্লাসের মানে দুটো সাবজেক্টের যদি প্রশ্ন বিচিত্রার সমস্ত কোশ্চেনের অ্যান্সারের পিডিএফ নিতে চাও, তাহলে আমার এই নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357, ঠিক আছে। দুটো থেকে আমি মোট মূল্য রেখেছি তোমার 70 রুপিস পে করে কিন্তু তোমরা পিডিএফগুলো কালেক্ট করতে পারো, ঠিক আছে। যে বা জেনারেল পিডিএফগুলো নিতে চাও তাহলে আমরা এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে, ঠিক আছে। মোট মূল্য রেখেছি তোমার 70 টাকা। ওকে, তাহলে আমরা আসি এবার কোশ্চিনে। 10 নম্বর স্কুল দেখো বলেছে, প্রথমে আমরা বিভাগ কয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট বলেছে সঠিক উত্তর নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ। ফার্স্ট কোশ্চেন বলেছে, প্রথম কোশ্চেন, যে সালোক সংশ্লেষের ফলে সৃষ্ট গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস হলো কি? সেটা হবে সঠিক অ্যান্সার হবে অপশান বি, CO2। কী বলো তো? CO2, কার্বন ডাই অক্সাইড। নেক্সট 2 নম্বর কোশ্চেন, যে পরিণত মানুষের ছেদক দাঁতের সংখ্যা হলো, পরিণত মানুষের ছেদক দাঁতের সংখ্যা কয়টি? সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে 4টি। কটি বলো তো? 4টি। তারপরে নেক্সট, যে ক্রেবস চক্রে উৎপাদিত প্রথম জৈব অ্যাসিডটি হলো, ক্রেবস চক্রে উৎপাদিত প্রথম জৈব অ্যাসিডটি হচ্ছে সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। অ্যান্সার হবে অপশান ডি, সাইট্রিক অ্যাসিড। নেক্সট 4 নম্বর, যে রক্তের সর্বজনীনতা গ্রহিতা হলো, সেটা হচ্ছে এবি গ্রুপ। অ্যান্সার হবে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ, এবি গ্রুপ। আর লাস্ট কোশ্চেন বলেছে যে 5 নম্বর, যে বেলেডোনা গাছ থেকে প্রাপ্ত উপকারটি হলো, বেলেডোনা গাছ থেকে প্রাপ্ত উপকারটি হচ্ছে সেটা হচ্ছে অ্যাট্রোপিন। কী বলো তো? অ্যাট্রোপিন, যা চোখের তারা প্রসারিত করতে এটি কিন্তু ব্যবহৃত হয়, ঠিক আছে। এগুলো আমাদের বিভাগ কয়ের কোশ্চেন। নেক্সট বিভাগ ক্ষয়ের দেখো, বিভাগ ক্ষয়ের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এ দাগের কোশ্চেন বলেছে শূন্যস্থান পূরণ করো, বলেছে শূন্যস্থান পূরণ। 1 নম্বর, যে সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন প্রথম স্থির কার্বন যৌগের নাম হলো ড্যাশ। সঠিক অ্যান্সার কী হলো তো? PGA, অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড। কী বলো তো? ফসফোগ্লিসারিক অ্যাসিড, PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন প্রথম স্থির কার্বন যৌগের নাম হলো কী বলো তো? PGA, অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপরে নেক্সট 2 নম্বর, যে লালা রসে উপস্থিত ড্যাশ উৎসেচক শ্বেতসারের অংশে পচন ঘটাতে সক্ষম হয়। সঠিক অ্যান্সার সেটা হচ্ছে টায়ালিন। লালারসে উপস্থিত টায়ালিন উৎসেচক শ্বেতসারের আংশিক পচন ঘটাতে সক্ষম হয়। তারপরে নেক্সট বলছে লসিকা হলো এক প্রকারের ড্যাশ। লসিকা হলো এক প্রকার কী বলতো? পরিবর্তিত ক্ষারীয় তরল যোগ কলা, পরিবর্তিত ক্ষারীয় তরল যোগ কলা। এগুলো ছিল আমার শূন্যস্থান পূরণ করো। এবার বলছে নিচের বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা লেখো। যে নিচের বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1 নম্বর বলেছে যে মানব পুষ্টির মোট পর্যায় সংখ্যা হলো 5টি। এটা কি হবে? সঠিক হবে, সঠিক। যে মানব পুষ্টির মোট পর্যায় সংখ্যা হলো 5টি, এটা সঠিক, সত্য হবে। তারপর নেক্সট বলেছে যে বাফলেসিয়া হলো একটি সবজীবী উদ্ভিদ। এটা কী হবে? মিথ্যা হবে, কারণ বাফলেসিয়া একটি কী বলতো? একটা পরজীবী উদ্ভিদ। তাহলে প্রথমেটা হচ্ছে সত্য, তারপর হচ্ছে মিথ্যা। নেক্সট বলেছে সবাত ও অবাত শ্বসনের সাধারণ পর্যায়টি হলো গ্লাইকোলাইসিস। এটাও কী হবে? সত্য হবে। যে সবাত ও অবাত শ্বসনের সাধারণ পর্যায়টি হলো গ্লাইকোলাইসিস। এটা কী হবে? সত্য হবে, ঠিক আছে। নেক্সট সি নম্বর দেখো, সি দাগের, যে একটি বাক্যে উত্তর দাও এবং তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো সি দাগে বলেছে একটি বাক্যে উত্তর দাও এবং তার সঙ্গে বলবো যে তোমরা পিডিএফ নিতে চাও ক্লাস 9-এর জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞানের প্রশ্নবিস্তার দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যের সমস্ত কোশ্চেনের অ্যান্সার যদি পিডিএফ আগে নিতে চাও, তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357, ঠিক আছে। এর মোট মূল্য হচ্ছে 70 টাকা। 70 টাকা পে করে তোমরা পিডিএফগুলো কালেক্ট করতে পারো, ঠিক আছে।
এবার আসি আমরা কোশ্চিনে, যে একটি বাক্যের উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, যে ব্লাড ব্যাংকে কোন অজৈব পদার্থ রক্ততঞ্চন রোধক রূপে ব্যবহৃত হয়? ব্লাড ব্যাংকে কোন অজৈব পদার্থ রক্ততঞ্চন রোধক রূপে ব্যবহৃত হয়? সঠিক অ্যান্সার হবে যে ব্লাড ব্যাংকে রক্ততঞ্চন রোধক হিসেবে সাধারণত সোডিয়াম নাইট্রেট বা অ্যাসিড সাইট্রেট ডেক্সট্রোজ ব্যবহৃত হয়। নেক্সট, মানুষের একটি প্রধান শ্বাসপেশির নাম লেখো। মানুষের একটি প্রধান শ্বাসপেশির নাম লেখো। মানুষের একটি প্রধান শ্বাসপেশির নাম হলো যে মধ্যচ্ছদা। ঠিক আছে। তারপরে 3 নম্বর বলছে পেরিকার্ডিয়াম কি? যে পেরিকার্ডিয়াম কি? পেরিকার্ডিয়াম হলো মানুষের হৃৎপিণ্ডকে আবৃত করে রাখা দ্বিস্তর বিশিষ্ট পাতলা প্রতিরক্ষামূলক থলি বা আবরণীকে কী বলা হয়? পেরিকার্ডিয়াম বলা হয়। মানুষের হৃৎপিণ্ডকে আবৃত করে রাখা দ্বিস্তর বিশিষ্ট পাতলা প্রতিরক্ষামূলক থলি বা আবরণীকে পেরিকার্ডিয়াম বলা হয়। নেক্সট ডি, যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। ঠিক আছে। প্রথমেরটা কী আছে, যে সাইনোভিয়াল তরল, এটার অ্যান্সার হবে বি, অস্থিসন্ধি। সাইনোভিয়াল তরলটা হচ্ছে কী বলতো, একটা অস্থিসন্ধির মধ্যে পড়লো। তারপর হচ্ছে লিম্ফোসাইট, এটা কী হবে? লসিকা। আর লসিকার প্রধান হচ্ছে শ্বেত রক্তকণিকা। ঠিক আছে। আর টায়ালিন থেকে কী হবে? লালা রস হবে। তারপর হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা, এটা হচ্ছে অ্যান্সার এ, ডান অলিন্দ ও নীলস সংযোগ স্থল, ট্রাইকাসপিড কপাটিকা। বিভাগ গয়ের কী বলেছে? ফার্স্ট সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টা, আমরা কিন্তু প্রায় সবটাই করব। ঠিক আছে, সবটা কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। ফার্স্ট, যে মিথজীবী উদ্ভিদের মধ্যে দুটি পার্থক্য নিরূপণ করো। তো একদিকে বৈশিষ্ট্য লিখবো, তারপর মৃতজীবী উদ্ভিদ, আর এটা হচ্ছে মিথজীবী। বৈশিষ্ট্য কি? পুষ্টির উৎস। তো পুষ্টির উৎসটা কি? মৃতজীবী উদ্ভিদের পুষ্টির উৎস হচ্ছে পচা, গলিত ও মৃত জৈব পদার্থ থেকে পুষ্টির রস শোষণ করে। কিন্তু মিথজীবীটা কী বলে, দুটি ভিন্ন জীব পরস্পরের সহযোগিতা পুষ্টি সম্পন্ন করে। উদাহরণ, যেমন মৃতজীবী উদ্ভিদের উদাহরণ হচ্ছে ব্যাঙের ছাতা, মিউকর ইত্যাদি। আর মিথজীবী উদ্ভিদের উদাহরণ হচ্ছে লাইকেন। ঠিক আছে, যারা শৈবাল ও ছত্রাকের সহাবস্থানে ঘটে। এই গেল আমার 1 নম্বর কোশ্চিন অ্যান্সার। নেক্সট 2 নম্বর কোশ্চিন বলেছে যে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন? বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন? বাষ্পমোচনের ফলে উদ্ভিদের দেহ থেকে অতিরিক্ত জল বাষ্প করে বেরিয়ে যায়। মাটিতে জলের অভাব থাকলে বাষ্পমোচনের কারণে গাছ শুকিয়ে মারা যেতে পারে, তাই এটি একটি ক্ষতিকারক। কিন্তু বাষ্পমোচন না হলে রসের উৎস্রোত ঘটে না, পাতায় খনিজ লবণ পৌঁছায় না এবং কোষের রসস্ফীতি বজায় থাকে না, তাই এটি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়। এজন্য বিজ্ঞানী একে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলেছেন। তাই বিজ্ঞানী কার্টিক্স বাষ্পমোচনকে একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলেছেন। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট 3 নম্বর কোশ্চেন হচ্ছে পরিপাক ক্রিয়ার পিত্তরসের ভূমিকা কী? পরিপাক ক্রিয়ার পিত্তরসের ভূমিকা 1 নম্বর হচ্ছে কী বলতো, যে পিত্তরস পাকস্থলী থেকে আসা আম্লিক খাদ্যমণ্ডলকে ক্ষারীয় মাধ্যমে পরিণত করে, যা অগ্ন্যাশয় রসের কার্যকারিতার জন্য প্রয়োজনীয়। 2 নম্বর কি, যে পিত্ত লবণ ফ্ল্যাটের বৃহৎ কণিকাগুলিকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকায় পরিণত করে, যা লাইপেজ উৎসেচকের পরিপাক ক্রিয়াকে সহজ করে তোলে। এই ছিল পরিপাক ক্রিয়ার পিত্তরসের ভূমিকা। 4 নম্বর দেখো, 4 নম্বর কোশ্চেন অ্যান্সারটা বলার আগে তোমাদের অবশ্যই বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং পিডিএফ নিতে গেলে তোমার জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান দুটো সাবজেক্টের যদি তোমরা প্রশ্ন বেশি তার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পুরো সেটের সম্পূর্ণ সেটের অ্যান্সার যদি পিডিএফ নিতে চাও, তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ওকে। মোট মূল্য কত? মোট মূল্য হচ্ছে 70 টাকা। 4 নম্বর হচ্ছে বিএমআর এর সংজ্ঞা দাও। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির বিএমআর এর জন্য দৈনিক কত পরিমাণ শক্তির প্রয়োজন হয়? তো প্রথমে আমরা বিএমআরটা কি, বিএমআর এর ফুল ফর্ম হচ্ছে কী বলতো, বেসাল মেটাবলিক রেট। সংজ্ঞা কী, যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর সম্পূর্ণ শারীরিক ও মানসিক বিশ্রামে থাকা অবস্থায় শরীরের মৌলিক জীবনধারণ প্রক্রিয়াগুলিকে, যেমন শ্বসন, হৃদস্পন্দন সচল রাখার জন্য প্রতি বর্গমিটার দেহতলে
প্রতি ঘন্টায় যে ন্যূনতম তাপ শক্তি উৎপন্ন করে তাকে বিএমআর বলা হয়। আর এই দৈনিক শক্তি প্রাপ্তবয়স্ক লোকের দৈনিক শক্তির প্রয়োজন কত? একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক প্রায় 1600 থেকে 1700 কিলো ক্যালোরি এবং মহিলার ক্ষেত্রে সেটা 1400 থেকে 1500 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয় মৌলিক বিপাকের জন্য। নেক্সট, কায়েম ও কাইল কি? কায়েমটা কি? যে পাকস্থলীতে যান্ত্রিক মন্তর এবং পারসেকের আংশিক পরিপাকের ফলে খাদ্যবস্তু যে অর্ধপাচিত অম্লধর্মী ঘন মণ্ডে পরিণত হয় তাকে কায়েম বলা হয়। আর কাল হচ্ছে ক্ষুদ্রান্তে পিত্তরস, আগ্নেয়স্বর রস ও তান্ত্রিক রসের প্রভাবে খাদ্যের সম্পূর্ণ পরিপাকের পর যে তরল ক্ষারধর্মী ও শোষণযোগ্য তরল সাদা দুধের মতো পুষ্টিরস তৈরি করে তাকে খাইল বলা হয়। ঠিক আছে। আর নেক্সট কোশ্চিন, আরএস ফ্যাক্টর কি? এর গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। ঠিক আছে, আরএস ফ্যাক্টর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। এটা কোশ্চিনে তোমরা স্টার চিহ্ন দিয়ে রাখো যে আরএস ফ্যাক্টর কি এবং এর গুরুত্ব। আরএস ফ্যাক্টর হচ্ছে কি? যে রেসাস মাদরের লোহিত রক্তকণিকার প্রাচীরের প্রথম আবিষ্কৃত এক বিশেষ ধরনের অ্যান্টিজেনকে আরএস ফ্যাক্টর বা আরএস অ্যান্টিজেন বলে। মানুষের রক্তে এটি থাকলে রক্ত আরএস পজিটিভ এবং না থাকলে আরএস নেগেটিভ হয়। গুরুত্ব কি? যে 1 নম্বর, যে রক্ত সঞ্চালনের সময় রক্ত মেলানোর জন্য এটি অত্যন্ত জরুরি, অন্যথায় রক্তকণিকা জমাট বেঁধে প্রাণহানি ঘটতে পারে। 2 নম্বর, যে গর্ভাবস্থায় মাতার রক্ত আরএস মাইনাস এবং ভ্রূণের রক্ত আরএস প্লাস হলে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস নামক মারাত্মক রোগ হতে পারে, যা প্রতিরোধে আরএস ফ্যাক্টর কিন্তু জানা আবশ্যক। নেক্সট 7 নম্বর, যে উদ্ভিদের একটি নাইট্রোজেনযুক্ত রেশম পদার্থের নাম ও তার অর্থনৈতিক গুরুত্ব। উদ্ভিদের একটি নাইট্রোজেনযুক্ত রেশম পদার্থের নাম হচ্ছে কুইনাইন। আর অর্থনৈতিক কুইনাইন ম্যালেরিয়া রোগের প্রতিষেধক ও অত্যন্ত কার্যকরী ওষুধ হিসেবে তৈরিতে প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এই ছিল আমাদের বিভাগ গয়ের অ্যান্সার। আর বিভাগ ঘয়ের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং পিডিএফ নিলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে। এর মোট মূল্য হচ্ছে 70 টাকা। জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান দুটো সাবজেক্টের প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নবিচিত্রার সমস্ত সেটের অর্থাৎ সম্পূর্ণ ফুল সেটের অ্যান্সার পিডিএফ আকারে নিতে গেলে অবশ্যই আমার এই দেওয়া নম্বর সাথে যোগাযোগ করবে। তার মোট মূল্য হচ্ছে কত? 70 টাকা। ঠিক আছে। বিভাগ গয়ের অ্যান্সারগুলো আমি বলছি, তোমরা জাস্ট দেখে নাও। ঠিক আছে। আর পিডিএফ নিলে অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।